নমস্কার। তো আমরা বিভিন্ন সময় যে সমস্ত জায়গাগুলোতে পৌঁছে যাই, আজকের এক জায়গায় পৌঁছলাম, সেটা কিন্তু আপনাদের খুব কাছের। আর সুন্দরবনের আমরা বিভিন্ন প্রান্তে যেমন পৌঁছে যাই, আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন খবরাখবরগুলো দেখাই, কিন্তু আজকে একটু খবরটা একটু অন্য স্বাদে দেখাবো। একেবারে পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা একদম ছোট পাঠশালাতে যাওয়ার মতন, তারা কিন্তু খুব দক্ষ কিন্তু ইংরেজিটা আমরা তাদের কেমন শেখা হয়েছে, তাদের শিক্ষক কেমন শিখিয়েছে, তবে কোথায় কোন জায়গায় জানার খুব ইচ্ছে করছে, অবশ্যই জানাবো। তার আগে একটু দেখাই যে অফিসটা এসেছি, এটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে। তো আমি পরিচয়টা প্রথমে করে দিই দর্শকদের। দিদি, যদি আপনি একটু পরিচয় দর্শকদেরকে, দর্শকরা দেখছেন ওনাদেরকে বলুন, এদিকে একটু আসুন। এই যে সেন্টারটা যেটা করেছেন আপনারা, তো মূলত এখানে কি শেখানো হয়? মূলত এখানে ইংরেজি শেখানো হয়। ইংরেজি সাহিত্যের উপরেই বাচ্চাদের ভিতটা যাতে আর একটু শক্ত হয়। আমরা পড়াশোনা করি। আমরা সদ্য 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপন করেছি, বাংলা আমাদের মনে, নিঃশ্বাসে, সবকিছুতে। কিন্তু তার পাশাপাশি ইংরেজি সাহিত্যটাকে একেবারে আমরা সরিয়ে রাখবো সেটা ভাবা যায় না। আমাদেরকে ওটা নিয়েই চলতে হয়, যেহেতু এর বাইরেও আমাদের একটা জগৎ আছে, সেখানে ইংরেজি সাহিত্যটা পাশাপাশি থাকলে বাংলার সাথে আমাদের অনেকটা সাহায্য হয়, অনেকটা উপকার আমরা ফিল করি, উপকৃত হই, আমরা অনেকটা কনফিডেন্ট ফিল করি। তো এইখানে সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে ছোট ছোট বাচ্চাদের ইংরেজির ভিতটা একটু যাতে শক্ত হয়। কারা করছে এটা? এটা অ্যাকচুয়ালি করছে কেমব্রিজ ইউনিভার্সিটি, এবং সেখানে আমরা জাস্ট তাদের যে অ্যাডভাইস সেটা ফলো করে বাচ্চাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি, যাতে সেই ইউনিভার্সিটির সঙ্গে, অর্থাৎ কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে একটা যোগসূত্র স্থাপন হয় এবং সেই পথ ধরে আমরা এগিয়ে যেতে পারি। কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে আমাদের? শিক্ষক শিক্ষিকা আমাদের রয়েছেন 3 জন আপাতত। আগামী দিনে আমরা ছাত্রছাত্রীর বেসিসে সেটা রেশিও নির্বাচন করে বাড়ানোর চেষ্টা করছি। এটা কোন জায়গা? এটা অ্যাকচুয়ালি আমাদের কাকদ্বীপেই, একদম কাকদ্বীপ বাস স্ট্যান্ডের একদম কাছে, কাকদ্বীপ ইয়াং স্টাফ মোড়ে ধনঞ্জয় ভিলা, তার 3 তলে ফিনিক্সের যে অফিস, সেখানেই আমরা আপাতত কেমব্রিজ ইউনিভার্সিটির একটা ঘাঁটি বলতে পারেন স্থাপন করেছি। মানে এখান থেকে আপাতত এই মুহূর্তে ছাত্রছাত্রীরা শিখে কোথাও গেছে বা তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে এমন কিছু? সার্টিফিকেট অ্যাকচুয়ালি কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারেই আসবে। এখানে পরীক্ষা ব্যবস্থা কত বছর আগে থেকে শুরু হচ্ছে এটা? কত সাল থেকে এই আপনার প্রতিষ্ঠানটা? আমাদের প্রতিষ্ঠান হয়ে গেল অনেক বছরই, কিন্তু ইউনিভার্সিটিটা আমরা নিয়ে এসেছি খুবই সম্প্রতি। তো সমস্ত কোয়েশ্চেন পত্র এবং ব্যবস্থাপনা সবই কেমব্রিজ ইউনিভার্সিটির মাধ্যমে। শুধু এটি মাত্র একটি সেন্টার, ওরা পরীক্ষা দেবে, এখানেই অ্যাসেসমেন্ট হবে ইউনিভার্সিটির মাধ্যমে, সেখান থেকেই সার্টিফিকেট আসবে, আমরা জাস্ট ডিস্ট্রিবিউট করে দেবো। এখন কত ছাত্রছাত্রী রয়েছে? এখন অ্যারাউন্ড আমাদের 5 থেকে 10 জন আপাতত হয়ে গেছে। ব্যাচ স্টার্ট হচ্ছে, ভর্তি প্রক্রিয়া চলছে। মানে যারা এখনো পর্যন্ত দর্শকরা যারা দেখছে তাদেরকে কি বলবেন, যে আপাতত বাংলা হয়তো আমাদের মাতৃভাষা, বাংলাতে আমরা কথা বলি ঠিকই, কিন্তু ইংরেজির যে কতটা গুরুত্ব রয়েছে সেটা কি তাদের বলবেন? পরিবারের যে সমস্ত অনেকেই রয়েছেন তাদের ছেলেকে ভিত গাড়তে চাইছে বিভিন্ন জায়গায়, হয়তো দেখা যাবে আগামী দিনে এই শুধু আমাদের পশ্চিমবাংলা নয়, আমাদের রাজ্য ছেড়ে আবার অন্য রাজ্যে, আবার সেখান থেকে বিদেশে, সেখানে গেলে তো ইংলিশ অবশ্যই বলতে হচ্ছে। একদমই তাই। তো সেক্ষেত্রে যারা দেখছে তাদের সন্তানকে আসতে কি বলবেন? অবশ্যই আমন্ত্রণ করবেন? অবশ্যই বলবো। দেখুন, বাংলা অবশ্যই প্রয়োজন। আমরা বাঙালি, বাংলা না শিখে, বাংলাকে সঙ্গে না নিয়ে আমরা এগোতে পারবো না, কিছুই করতে পারবো না। আমি নিজে বাংলা ভাষা ভীষণভাবে পছন্দ করি, কিন্তু এটাও বুঝি যে ইংরেজির গুরুত্বটা রয়েছে, সেটা আমরা একেবারে অস্বীকার করতে পারবো না। সেক্ষেত্রে আমি অন্তত নিজে আমার সন্তানকে নিয়ে এসেছি এবং চাইবো বাকিরাও আসুক, বাংলার সঙ্গে ইংলিশ সাহিত্যটাকে আমরা পাশাপাশি রেখে যাতে এগিয়ে যাই। আমার মনে হয় সেটা খুবই দরকার। কারণ আজকে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টা, চ্যাটজিপিটি এইসবের যুগে থেকে সেইটা যেরকম আছে, কিন্তু সেটা কতটা সঠিক সেটা বোঝার জন্য ইংরেজি সাহিত্যটা জানাটা জরুরি। একদম। শুধুমাত্র চ্যাটজিপিটির ভরসায় থেকে আমরা এগোতে পারবো না। না শিখলে তো এখন সাইবার ক্রাইমে চলে যাচ্ছে, অনেকে কিছু জানে না, হঠাৎ করে একটা বটম দাবিয়ে দিল, তো সেক্ষেত্রে ভুলভাল হয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে সাইবার ক্রাইমে চলে যাচ্ছে। ইংরেজি পড়তে পারছে না, ইংরেজি বুঝতে পারছে না, যার ফলে তাদের সমস্যা হচ্ছে। ভিতটা খুব জরুরি।
ভিতটা খুব ইউজ করার জন্যই সেটা জানাটা মানে আমাদের জরুরি। পাঠশালায় আগে যেতে হবে। ওগুলো কেবলমাত্র সহকারী, তো আমাদের ভিতটা যেহেতু শক্ত করতেই হবে, তার জন্য এই ভাষাটা একটু জানা তো জরুরি মানে একেবারে। সহজ পাঠ যেমন পড়েছি হ্যাঁ। তার সঙ্গে একটু এবিসিডি ও একটু ভালো করে শিখে একটু কথা বলতে হবে। একদম তাই তো? একদম একদম, না জেনে সেটা সম্ভব নয়, তার জন্যই আমাদের এই প্রয়াস। তো দর্শকরা দেখছে, দিদি আপনি তো নামটা যদি বলেন দর্শকদের। আমার নাম সোমা বেরা। সমাধির, আমি সমাধির কথাতে একমতই, তবে সমাধির সঙ্গে আরো যিনি এই অফিস মেনটেন্যান্স করেন তিনি দায়িত্বে আছেন, তিনার সঙ্গে তো অবশ্যই কথা হবে। তবে যাব যারা ছাত্র এখনো ভেতরে রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে, কারণ আগামী দিনে আপনাদের ছাত্র বা আপনাদের বাড়ির ছেলেকে যখন কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে চাইবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ঠিক এইরকম একটি কোনো প্রতিষ্ঠানে আপনাকে পৌঁছতে হবে। হয়তো আপনার এই প্রতিষ্ঠান হয়তো পছন্দ নয় কি অন্য কিছু ব্যাপারে হয়তো আগ্রহ না থাকতে পারে, কিন্তু এই প্রতিষ্ঠানের মতো অন্য কোনো প্রতিষ্ঠানেও কিন্তু আপনাকে যেতে হবে। কারণ এই প্রতিষ্ঠানে যদি না এসে আপনি ভালো করে আপনার সন্তানকে প্রশিক্ষণ না দেন, তাহলে কিন্তু আগামী দিনে হয়তো দেখা যাবে ঠিক এই যে বিভিন্ন জায়গায় আপনি ধরুন খুব একটা এক্সাম্পল দিয়ে দিই আপনাকে, তারপরে দিদির সঙ্গে তো অবশ্যই পরিচয় করে দেবো, কথা হবে। আমি বলছি যেখানে আপনাদের বড় কোনো জায়গায় গিয়ে ধরুন আপনি কালকে পড়াশোনা করলেন, আপনাকে একটা পিটিশন লিখতে দেওয়া হলো, আপনি বাংলা ভাষাতে আন্দোলন করলেন, যেহেতু আপনার আঞ্চলিক ভাষা আপনি বাংলায় কথা বলেন, সেক্ষেত্রে আপনি বাংলা ভাষা আবেদন করলেন, দরবার করলেন, সুপ্রিম কোর্টে গেলেন, বিভিন্ন জায়গায় আবেদন করলেন এবং পার্লামেন্টে গেলেন, সেখানেও বললেন যে আমরা বাংলাভাষী, বাংলায় কথা বলবো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সেখানে কিন্তু বাংলা ভাষা বললে হবে না, ইংরেজিতে আপনাকে দরখাস্ত লিখতে হবে, ইংরেজিতে পিটিশন করতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে, ইংরেজিতে আপনাকে ওখানে মুভমেন্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ইংরেজিতে গুরুত্ব কিন্তু তখন প্রয়োজন, এবং সেটা অনেক বেশি গুরুত্ব। তো সেক্ষেত্রে এই যে ছোট ছোট থেকে একদম আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ যে কথাটা আমরা ব্যবহার করি, আজকের প্রজন্মকে যদি ভালো শিক্ষক দ্বারা ভালো কিছু শেখানো যায়, তারা কিন্তু আগামী দিনে বিভিন্ন জায়গাতে গিয়ে তাদের কথা আর কাউকে বলতে হবে না, পাশে কাউকে বলে দেবে। যেমন অনেক খেলোয়াড় দেখবেন, আমরা দেখেছি ক্রিকেট খেলোয়াড়রা যারা রয়েছে সহজে তারা খেলাটা ভালোবাসে, কিন্তু খেলা খেলতে খেলতে হয়তো তারা ইংলিশ ভালো বলতে পারছে না, তার পাশে একজনকে রাখা হয় যে ইংলিশে একটু কথা বলতে, তাহলে বিদেশি যে সমস্ত যারা বলছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে একটা অসুবিধা হয় কি, ইংলিশ যদি বলতো ওই ক্রিকেটারের কোনো অসুবিধা হতো না। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে সব ক্ষেত্রে কিন্তু এখন ইংলিশ যেহেতু প্রযোজ্য, এখনো পর্যন্ত সেই ইংলিশটাকে আমরা সব বিশ্বের সব জায়গায় যেহেতু দেখি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইংলিশটা অবশ্যই শিখতে হবে। আর কোন জায়গায় কোথায় আমরা সেটা তো বলে দিয়েছি, আরেকবার অবশ্যই রিপিট করব। তবে তার আগে দিদি আপনার সঙ্গে একটু পরিচয় হয়ে যাক, দর্শক যারা দেখছেন তাদেরকে আপনার তরফ থেকে কি দেবেন, ধন্যবাদ দেবেন না আমন্ত্রণ করবেন না এখানে কি এসে শিখবে, সবই যদি একটু বলে দেন। আচ্ছা, বলুন। অবশ্যই বলবেন, তো আপনার বলার জন্য আপনার বলুন বলুন বলুন। আচ্ছা, আমি একটা কথাই বলবো, আজকের ডেটে ইংলিশটা খুবই ম্যান্ডেটরি। অ্যাকচুয়ালি মানে সবকিছুই মানে আমরা মাতৃভাষাতেই অভ্যস্ত, তো সেক্ষেত্রে সবকিছু মাতৃভাষাতেই আমরা পরিচিত, তো সেই জায়গায় আমাদের খুব একটা কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকের ডেটে আমরা যখন ফিউচারের জন্য হায়ার স্টাডি বা যে কোনো মানে ক্ষেত্রে ধরুন মানে বিদেশে পড়ার সুযোগ বা আমার আরো কিছু হায়ার এডুকেশনের জন্য যা কিছু দরকার হয়, তো সেক্ষেত্রে ইংলিশটা কিন্তু খুবই ম্যান্ডেটরি, দরকার, খুবই দরকার, খুবই ম্যান্ডেটরি এটা। তো এক্ষেত্রে বলবো ইংলিশ শেখাটা মানে খুবই জরুরি, এবং অবশ্যই সেটা মানে আমাদের ক্ষেত্রে মানে খুবই দরকার আজকের ডেটে। আপনার এখানে আমরা দেখেছি অনেক স্টুডেন্ট এসেছেন, তারা কিন্তু শিখছে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে দেখেছিলাম তারা ইংলিশে কথা বলছে। তো এটা কিন্তু এই আমাদের পিছিয়ে পড়া, অর্থাৎ আমাদের এই সমস্ত এলাকায় ইংলিশটা সেইভাবে কেউ তেমন একটা শেখাতেন না। তবে এক্ষেত্রে দেখলাম যে আপনার এই যে ক্যামব্রিজ বা আপনার যে অফিস ফিনিক্সে যে অফিস, এখানে এসে দেখতে পেলাম শেখানো হচ্ছে। এটাতে আমার মনে হয় আগামী দিনে যারা দর্শক যারা দেখছেন, যাদের বাড়ির ছেলেরা তারা এখানে পাঠাতে পারেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। অসুবিধা হবে একদমই না। আচ্ছা, অ্যাডমিশন কেমন, তাদের অ্যাডমিশন চার্জ কেমন লাগে? আচ্ছা, ওটা আমরা অফিসে আসলে ডিরেক্টলি ওটা আমরা বলবো। আচ্ছা আচ্ছা, তাদের জন্য তবে এক্ষেত্রে বলতে পারি খুব একটা ব্যয় সাপেক্ষ নয়, মানে যেটা থাকবে সেটা একদম সবার সাধ্যের মধ্যে। আচ্ছা, কত ঘন্টা করে আপনাদের এখানে ক্লাস হয়, কবে কবে ক্লাস হয় যদি একটু বলে দেন, দর্শকরা দেখছে তো। আচ্ছা, কত ঘন্টা ক্লাস? আমাদের 40 থেকে 60 ঘন্টার ক্লাস, অর্থাৎ এখানে সপ্তাহে একদিন বা দুদিন ক্লাস হয়। মানে মাসে আপনার একদিন হলে তাহলে 4টে করে ক্লাস থাকছে, সপ্তাহে একটা করে? হ্যাঁ, আর যদি দুদিন থাকে তাহলে 8টা করে ক্লাস হচ্ছে মান্থলি। আচ্ছা আচ্ছা,
মোট 8টা ক্লাস হচ্ছে। ওটা কোর্সের উপর ডিপেন্ড করছে। এটা, আপনার ধরে নিন আপনার 8টা যদি ক্লাস হয়, ক ঘন্টা করে ক্লাস করানো হয়? ওটা 8টা ক্লাস থাকলে আপনার 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা এই ক্লাসটা করানো হয়। হ্যাঁ। যাতে অনেকেই দর্শক যারা রয়েছেন, দর্শকরা দেখছেন হয়তো, তো আমি তাদেরকে বলবো যে আপনারা বুঝতেই পারলেন যে এখানে ক্লাস কবে কবে করানো হয়, কখন থেকে শুরু হয় এবং সবকিছু টাইমটা আপনাদের কত টাইমটা বলে দিন। আচ্ছা, টাইমটা আমরা তো এইভাবে শিডিউল করি না, মানে শিডিউলটা আমরা রেডি করি ব্যাচ বিকেলে- ওয়াইজ। হ্যাঁ ব্যাচ, হ্যাঁ আপনি ব্যাচগুলো বলে দিন। হ্যাঁ, বিকেলেও আমাদের থাকে, ইভিনিং এও থাকে, মর্নিং এও থাকে। পাট পাট করে শেখানো হয়, পার্ট পার্ট করে শেখানো হয় আমাদের। তাই? আপনার কি নাম? আমার নাম সুদীপ্তা। একটু অফিসের ঠিকানা বলে দিন। আচ্ছা, অফিসের ঠিকানাটা হলো কাকদ্বীপ ইয়ংস্টার মোড়, ধনঞ্জয় ভিলা, অর্থাৎ কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংকের দোতলায় মোনালিসা.com এর অপোজিটে। monaLisa.com এর অপোজিটে মানে ধনঞ্জয় ভিলার 3য় তল। 3য় তল, আর যদি মোনালিসা.com এর আমরা দেখি অপোজিটে, তো কাকদ্বীপ প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত নেয়ার মানে কাছাকাছি, কাছাকাছি। আর তার পাশেই হচ্ছে ধনঞ্জয় ভিলা। ধনঞ্জয় ভিলা এর 3য় তলে চলে আসতে হবে। 3য় তলে চলে আসতে হবে, অবশ্যই সেটা কানাড়া ব্যাংক কানাডা ব্যাংকের গলি দিয়ে। গলি দিয়ে। তো দর্শক যারা দেখছেন তারা বুঝতেই পারছেন যে আমি এই মুহূর্তে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই। এখানে আমি একটু ক্লাসরুমের দিকে যাব। তো এখানে ছোট ছোট বাচ্চারা তারা রয়েছে, তারা কি শিখেছে, তাদেরকে কি শেখানো হয়। অবশ্যই অনেকেই হয়তো যখন ছাত্রকে ভর্তি করাবেন তখন তো আপনাদের মনে তো অনেকগুলো প্রশ্ন জাগে যে তাদের কাছে যাওয়া, তারা এই মুহূর্তে বসেছে। তো সেক্ষেত্রে এখানে অনেক আমি দেখতে পাচ্ছি অনেকটা বোর্ড লাগানো রয়েছে। এখানে এই বোর্ডে তাদের দেখানো হয়, শেখানো হয়, তার সঙ্গে কিছু ছবি লাগানো রয়েছে। দেখেন প্রচুর ছবি রয়েছে, এই ছবিগুলো লাগানো রয়েছে। এই দেখতে পাচ্ছেন দেওয়ালে এই সমস্ত ছবিগুলো। তো প্রাথমিক স্টেজে কি হয়, প্রাথমিক মানে একেবারে প্রথমের দিক থেকে তাদেরকে যখন শেখানো হয় তাদেরকে অনেকগুলো কিছু দেখাতে হয়। এই যে খেলনা টেলনাগুলো পড়ে রয়েছে, এগুলো খেলনাগুলো কেন তাদের শেখানো হয়, এই খেলনার একটা একটা নামকরণ আছে, এটা ইংলিশে কি বলা হয়। যদি আমি তাদেরকে প্রশ্ন হয়, যদিও এরা এখন বুঝে গেছে, সব জানে তারা, তাদেরকে যদি এইগুলো দেখানো হয়, ইংলিশ দিয়ে বোঝানো হয়, তো এটা কি বলতে পারি, এটা কি বলতে পারো, বলতে পারো এটা কি বলে? হানিবি। হানিবি। এটা কোথায় থাকে? হ্যাঁ, যদি বলি এই মৌমাছিটা কোথায় থাকে, আমাদের যেখানে সেখানে উড়ে বেড়াবে তেমন তো নয়, তো একটু জঙ্গলে থাকতে পারে বা এখানে গাছপালা রয়েছে, তার মধু সংগ্রহ করে থাকে, সে থাকতে হবে, তাই না? তো যাই হোক, আপনার একটু কি দর্শকদেরকে কি একটু ইংলিশে কিছু বলবে? আপনি এদিকে একটু ক্যামেরাটা নিয়ে আসুন, দর্শকদের সঙ্গে একটু পরিচয় হবে, কারণ দর্শকরা দেখতে চাইবে তোমরা এখানে ইংলিশটা যেখানে এই স্যারদের কাছ থেকে কিছু তো শিখেছো, একটু কিছু বলবে? ধরো এই আসছো যখন, ধরো এটা দেখে বলো, এটাকে আমরা কি বলতে পারি? তো এটাকেই বলো, এটা কি? লায়ন। লায়ন। কোথায় থাকে? ফরেস্টে। ফরেস্টে, ঠিক আছে, ফরেস্ট জোন এরিয়াতে, তাই না? এটা ফরেস্ট জোন এরিয়াতে থাকে, কারণ এ তো আমাদের ইংরেজিতেই বলতে হলো, তো বাংলায় বললে আমরা কি বলবো, জঙ্গলেই থাকে, তাই তো? তো যাই হোক, এইভাবে কিন্তু খেলনাগুলোকে দেখিয়ে তার সঙ্গে ইংলিশগুলো শেখানো হয়, তাই তো? তোমার কি একটু বলতে পারবে তো? একটু বলো, তোমার মতন করে বলো শুনি, দর্শকদের দিকে তাকিয়ে বলো। হোয়াট ইজ ইউর নেম? My name is Devapriya Jana. দেবপ্রিয়া জানা। বাহ, তো এখন এখানে কতটা কি শিখেছো, কিছু একটু হ্যাঁ শিখেছো? হ্যাঁ, তো এই স্যারেরা কেমন পড়াশোনা করায়? স্যাররা ভালোই পড়াশোনা করায়, মোটামুটি আমাদের ইংলিশে কনফিডেন্সও বেড়েছে কিছুটা। তাই? হ্যাঁ, তো আগামী দিনে অনেকে শিখতে চাইছে, তারা কোথায় আসবে, কোন জায়গায় আসবে? তোমাদের কাছে হয়তো তোমরা একটু বড় হয়েছো, আরো ছোট ছোট আছে, তারা শিখতে চাইছে, তোমাদের এখানে আসতে গেলে তাদের কি করতে হয়, মানে কোন জায়গা দিয়ে আসবে? ঠিকানাটা জানো? হ্যাঁ, ঠিকানাটা কোথায় বলো? ওই তো কাকদ্বীপের ধনঞ্জয় ভিলা, হ্যাঁ হ্যাঁ, কাকদ্বীপের ধনঞ্জয় 3য় তল, 3য় তল, হ্যাঁ, কাকদ্বীপের ধনঞ্জয় ভিলা 3য় তল। 3য় তলে চলে আসতে হবে ইংরেজি শিখতে গেলে, তাই তো? তো তোমার বাড়ি এখানে তো? না, কোথায়? কৈলাসনগর। কৈলাসনগর। তোমার বাড়ি কোথায়? কৈলাসনগর। কৈলাসনগর। তোমার? আমার জল ট্যাঙ্ক। জল ট্যাঙ্ক। আর তোমার? মাইতি চক। মাইতির চক। সবাই কিন্তু ওই ইংরেজি শিখছো,
ইয়েস স্যার। একদম একদম। তো দেখা গেল এক্ষেত্রে আমি দর্শকদের বলবো, এই যে একেবারে ছোট থেকে যখন আপনারা শেখাবেন, বা এই যে শিক্ষকরা আজকে দায়িত্ব নিয়ে যখন শেখাচ্ছেন, দিদি যখন শেখাচ্ছেন, দিদি অফিস মেনটেন্স করছেন, শেখাচ্ছেন, সব মিলিয়ে না একটা জিনিস না, আপনাদেরকে আমি বেশি করে বললে আপনাদের হয়তো অনেক কিছু বলবেন যে একটু বেশি করে বলে দিচ্ছি, আমি বেশি করে বলছি না, কারণ যদি না শেখানো হয় এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে, কারণ এরা কিন্তু আমাদের আগামী প্রজন্ম, এরা আমাদের ভবিষ্যৎ। এরা যখন একটা বড় কোনো জায়গায় কাকদ্বীপের এই স্কুল থেকে পাস করে গিয়ে একটা বড় প্রতিষ্ঠানে গিয়ে গলগল গলগল করে ইংলিশে কথা বলছে, শিক্ষকদের যতটা না গর্ব হবে, সেই প্রতিষ্ঠানেরও ততটা গর্ব হবে। এই কারণ সেই জায়গাটা তারা যেমন শেখাতে পেরেছে, আর এই ছাত্রও তেমন শিখতে পেরেছে। এটাই কিন্তু সব থেকে পাওয়া আর সব থেকে বড় গর্ব। হয়তো আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমাদের কাছে এখন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজি শেখাটা, ইংরেজি কথা বলাটা। কারণ শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরে গিয়ে বা বিভিন্ন দেশে গিয়ে কিন্তু আপনাকে ইংলিশেই কথা বলতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে গেলে হবে না। তাহলে আর দেরি না করে আপনার সন্তানকে আমিও অনুরোধ করব যে ইংরেজিতে বা একটু বাস্তব শিক্ষার সঙ্গে শিক্ষিত করে তুলুন। দেখবেন আগামী দিনে আপনার সন্তানও সেই জায়গায় পৌঁছতে পারবে। কারণ ডিজিটাল মিডিয়ার যুগে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। তাই তো? কথাগুলো ঠিক বলছি না ভুল বললাম? তাই তো সবাইকে আজকের মতন এই ভিডিওটা, আর আমার সমাধির সঙ্গে আরেকবার একটু কথা হবে, কারণ সমাধি বলেছিল একটা কথা যে আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় আমাদের মন কাড়ে, কিন্তু বাংলা ভাষায় কথা যেমন বলি, বাংলা কবি সাহিত্যিক এই যদি ভারতবর্ষে দেখি, একজন এমন সাহিত্যিক রয়েছে যাদের কথা আমরা বলে শেষ করতে পারবো না। কারণ তাদের ভাষা, তাদের যে সমস্ত লেখা, তাদের লেখনী আমরা তো পড়ে আজকের সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। মা সরস্বতী তাদেরকে যেন এমন বর দিয়েছে, এখনো পর্যন্ত তাদের কথা, তাদের চলা, তাদের পথ, তাদের রাস্তা, তাদের সবকিছু কিন্তু আমরা অনুকরণ করেই এগিয়ে যাচ্ছি। তবে আগামী দিনে ইংলিশটা ঠিক যদি কোনো কিছুতে একটু যদি শিক্ষকদের কথা স্মরণ করে বা শিক্ষকদের কথা শুনে যদি একটু করে এগিয়ে যাই, আমার মনে হয় ইংলিশটা শেখাটাও খুব সহজ হয়ে যাবে। তাই তো? একদম। তো চলো আজকে আর একটু ওই যে অফিসটা আছে, অফিসটা একটু দেখিয়ে দিই, কারণ অফিসটার সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম যে ধনঞ্জয় ভিলা। এই ধনঞ্জয় ভিলাতে আমরা একদম 3য় তলে চলে আসব। এই যে দেখতে পাচ্ছ ফিনিক্সের যেখানে স্পোকিং ইংলিশের যেটা দেওয়া আছে, আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এখানে এই স্পোকিং ইংলিশের এই জায়গাটা, ফিনিক্সের এই জায়গাটা চলে আসতে পারবেন। আর অফিসটা দেখে খুব সহজ। আর অফিসের রুটটাও আপনাকে বলে দিই, কারণ আপনি যেখানে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত রয়েছে কাকদ্বীপের, তার পাশে রয়েছে ধনঞ্জয় ভিলা, আর ঠিক তার 3য় তল কানাডার যে শাখা ব্যাংক রয়েছে তার পাশ থেকে আপনি ধীরে ধীরে 3য় তলে চলে আসবেন। আসার পরে একেবারে এই অফিসে এসে আপনি পৌঁছতে পারবেন। এখান থেকে আপনি কথা বলতে পারবেন, আর ম্যাডামরা রয়েছে আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। আর আমার সমাধি একটা লাঠি নিয়ে হাতে করে ছাত্রদের পড়াচ্ছিল। তো দিদির সঙ্গে আরেকবার একটু সাক্ষাৎ করিনি, দর্শকরা যারা রয়েছে তাদের সঙ্গে আরেকটু কথা বলে নাও। আপনার খুব একটা দামি কথা বলেছিলেন যে শুধু বাংলা ভাষায় কথা বললে হবে না, কিন্তু আমরা ঠিকই কথাই বলছি। আপনি সেই কথাটা আরেকবার দর্শকদের বলুন যে তারা যেন আগামী দিনে ঠিক কাকদ্বীপের একদম পিছিয়ে পড়া গ্রামগুলোতে যারা বসবাস করে আছে, যাদের শেখার ইচ্ছা আছে, তারা যেন এই ঠিকানায় আসতে পারে, সেই ঠিকানাটা বলে দিন। অবশ্যই আমি সবাইকে বলবো, অবশ্যই আমাদের কাছে আসুন। আমরা একসাথে একটা নির্দিষ্ট লক্ষ্যের পথে সবাই মিলে এগোই। যে যেরকম ভাবে পারছে এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। তো আমরা সেই স্টেজটা বা সেই প্ল্যাটফর্মটা আমরা দেওয়ার চেষ্টা করছি কেমব্রিজ ইউনিভার্সিটির মাধ্যমে। ছোট ছোট বাচ্চারা যাতে ইংরেজি সাহিত্যটা আর একটু আগে থেকে একটু গভীরে গিয়ে একটু ভিতটা শক্ত করে দিতে পারে, তার জন্য আসুন আমাদের কাছে। ঠিকানাটা আরো একবার বলি, ইয়াংস্টাফ মোড়ে, ধনঞ্জয় ভিলা, 3 তল, ফিনিক্স। সবাইকে ধন্যবাদ। আর সবাইকে বলবো আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক এই ভিডিওটা আপনার এলাকার আশেপাশে বা একটু বেশি করে শেয়ার, কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের কাছে আমরা এই যে এত বড় একটা তথ্য দিতে পেরেছি, কারণ এই জায়গাতে যে পড়ানো হয় আপনিও জানতেন না, সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আর ভুল করবেন না কিন্তু, চলে আসবেন। সবাই ভালো থাকবেন।